আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শালম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে তাকিল নবম দশম শ্রেণী ইসলামের ইতিহাস। এখান থেকে আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী যদি আমরা নিয়ে আলোচনা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্বের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান সবার উপরে। যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল যত আসছে পৃথিবীতে, সবার ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় খাতামুন নবী বা শেষ নবী। একদিকে তিনি শেষ, আবার অন্যদিকে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআনে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শের অধিকারী। কোনো ধরনের পঙ্কিলতা এবং পাপাচার থেকে সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক গুণাবলীর মধ্যে যেটা আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ঊর্ধ্বে ছিলেন এবং তার চারিত্রিক গুণাবলী সমস্ত মানবের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে, সমস্ত দুনিয়া সব কিছুর চেয়ে ঊর্ধ্বে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার উপর প্রচণ্ড আস্থা বিশ্বাস ছিল যে যতই কাফিররা অত্যাচার নির্যাতন যাই করছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার পথ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ইঞ্চি পরিমাণও ধৈর্য হারা হননি, বিস্তৃত হন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে যত কিছুই করা হোক না কেন, কোনো অবস্থাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথ থেকে তিনি বিচ্যুত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, তাহলেও আল্লাহ তাআলার যে সৎ পথ, যেটা আল্লাহ তাআলা, ওই পথ থেকে তিনি কখনো বিচ্যুত হবেন না, ধৈর্যচ্যুত হবেন না। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার প্রতি যে অবিচল আস্থা বিশ্বাস, সেই কথাটা কিন্তু প্রকাশ পায়। আর ধৈর্য এবং সহিষ্ণুতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের কথা যদি বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা বারবার নির্যাতন, অকথ্য নির্যাতন, গালিগালাজ এবং বিভিন্ন ধরনের কষ্ট মুজাহাদা কিন্তু তাকে স্বীকার করছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এক বিন্দু পরিমাণও ধৈর্য থেকে বিচ্যুত নেই। বিশেষ করে তায়েফের ময়দানে যখন দুষ্ট কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের পর পাথর মেরে যখন রক্তাক্ত করে দিল, তারপরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু সেখানে তিনি ধৈর্য হারা হন নাই, বরং তিনি ধৈর্যের সাথে ওখানে ছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে যে তায়েফের বাসীকে নিঃশেষ করে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তায়েফবাসীকে নিঃশেষ করে দেওয়া হবে না, কারণ যদি তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয় তাহলে তারা পরবর্তী সময়ে এখানে ইসলামের আলো পৌঁছবে না। তো দেখা গেছে যে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার প্রেক্ষিতেই পরবর্তী সময় কিন্তু তায়েফে মুসলমান সংখ্যা আস্তে আস্তে দিন দিন বাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তায়েফবাসী, এই যে কুরাইশদের অত্যাচার, অকথ্য নির্যাতন সহ্য করলেও কিন্তু তারপরেও তিনি ধৈর্য হারা হননি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা অন্যতম গুণ আমরা বলতে পারি। সততা, সত্যবাদিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সততা, যে সত্যবাদিতার কথা সর্বজন স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি ছোটোবেলা থেকে সৎ ছিলেন, সত্য কথা বলতেন, এটা আরবের সবার মুখে মুখে প্রচারিত হতেছিল এবং সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। এবং এক পর্যায়ে আরবের বড় বড় মানুষও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধন সম্পদ গচ্ছিত রাখতো তার আমানতের কারণে, সত্যবাদিতার কারণে, সততার কারণে, যে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য মানুষের ধন সম্পদ খেয়ানত করবে না, আমানত হিসাবেই তার কাছে থাকবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প সময়ের মধ্যে সমগ্র আরব, এর মধ্যে কাফির, মুশরিক, বেদুইন সহ সবার মধ্যেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতার প্রকাশ প্রচার পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্থ মানবতার জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। যখন দেখলেন যে মানবতা যখন বুলণ্ডিত হতে যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নিয়ে তিনি হিলফুল ফজল বা শান্তি সংঘ গঠন করেন। এর উদ্দেশ্য হচ্ছে যে মানবতার কল্যাণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার চারিত্রিক গুণাবলী, ছোটোবেলা থেকেই তিনি যেমন সততা ছিলেন, সত্যবাদিতা ছিলেন, মানুষের দুঃখে কষ্টে তিনি কিন্তু বিভোর ছিলেন। মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য তিনি কিন্তু হিলফুল ফজল বা শান্তি সংঘ গঠন করেন। এর মাধ্যমে মানুষের দুস্থ, আর্ত, পীড়িত মানুষের কল্যাণে তিনি ভূমিকা পালন করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বদান্যতা এবং নম্রতা যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত নম্রতা তার চরিত্রের মধ্যে লক্ষ্য করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কোনো মানুষের জন্য প্রতিশোধ নিতে আসিনি, বরঞ্চ মানুষের জন্য শান্তির দূত হিসেবে আমি পৃথিবীতে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতই অত্যাচার নির্যাতন করা হয়েছে না কেন, ততই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সেই শান্তির বার্তা, একাত্মবাদের, তাওহীদের বার্তা কিন্তু প্রকাশ করছে। এক্ষেত্রে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা প্রকাশ পায়। আর ক্ষমার প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমার বিষয়টা যেটা আসছে, যে তায়েফবাসীরা, যে মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য নির্যাতন করলো, গালিগালাজ করলো, মারপিট করলো, কষ্ট দিল, কিন্তু তারপরে যখন সেই তায়েফ মুসলমানরা দখল করলো, মক্কা যখন মুসলমানরা দখল করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিদায় অকপটে তায়েফবাসীকে, মক্কাবাসীকে কিন্তু তিনি ক্ষমা করে দিলেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার যে আদর্শের সাথে কিন্তু ফুটে ওঠে সহজ সরল নম্বর জীবনযাপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। তিনি সাংসারিক সমস্ত কাজ নিজে জুতা সেলাই করতেন, সংসারের পরিবারের বিভিন্ন কাজে, বিশেষ করে
বিবিদের বিভিন্ন রান্নাবান্না সহ বিভিন্ন কাজে তিনি সাহায্য সহযোগিতা করতেন। এখানে কিন্তু তার অনাড়ম্বর জীবনযাপনের পরিচয় পাওয়া যায়। এমনকি খন্দকের যুদ্ধের কথা যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে মাটি বহন করছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক দুনিয়াবী জীবনে কিন্তু সেখানে সাংসারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং সমস্ত কাজই তিনি নিজ হাতে করছেন, এবং সেখানে কিন্তু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্মরণীয় অনাড়ম্বর জীবনযাপনের যে একটা বিষয় সেটা কিন্তু ফুটে ওঠে। এটা কিন্তু তার চারিত্রিক মাধুর্যতা। এরপর হচ্ছে মানবতার ত্রাণকর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তিদূত, মানবতার ত্রাণকর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 40 বছর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, পরবর্তী সময়ে 62 বছরের মধ্যে আর 22 বছর, এই 22 বছরের মধ্যে তিনি মানুষকে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন। মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন। এখানে কখনো কেউ, এমনকি বিধর্মী সহ পৃথিবীর শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে আজ অবধি কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খুঁত, কোনো ধরনের খারাপ দিক উপস্থাপন করতে সক্ষম হয়নি, হবেও না ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা পুরস্কার স্বরূপ। এই জন্য আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানবতার ত্রাণকর্তা হিসেবে মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। এই হচ্ছে মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী তো বলে শেষ করা যাবে না। তারপরেও আমি যতটুকু আলোচনা করতে সক্ষম হয়েছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।